আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা গাড়ি রিলেটেড ভিডিও বানাইতে আছি। তো প্রবাসে আসার পরে যারা নতুন লাইসেন্স নয়, যারা গাড়ি সম্পর্কে আইডিয়া নাই, তো গাড়ির অনেক কাজ টাজা হয়, গাড়ির সমস্যা হয়, তখন তারা অনেক বিভ্রান্তির শিকার হয়। তো দেখেন এখন তো প্রবাসে গরমকাল, তো গরমকালে এসির সমস্যাটা গাড়িতে বেশি দেখা দেয়। তো আমি আজকে এসি সম্পর্কে একটু বিস্তারিত বলতেছি। তো আপনার এসিতে যদি ঠান্ডা না হয়, অনেক এসি ঠান্ডা হয় না গরমে। তো দেখেন এসিতে ঠান্ডা হওয়ার কারণ হলো একটা, না হওয়ার কারণ হলো কি, গ্যাস নাই। তো আপনি যদি গ্যাস ফুরান, যদি দেখেন তো এসি ঠান্ডা হয় না, গ্যাস ফুরাইছেন তারপরও এসি ঠান্ডা হয় না। তো আপনি এগুলো তো সবকিছু বরাবর মোটামুটি আইডিয়া থাকবে এগুলো সম্পর্কে। তো দেখেন যে এগুলো সবকিছু ঠিক আছে, কিন্তু এসি ঠান্ডা হয় না, শুধু হাওয়া মারে, ঠান্ডা হয় না, হাওয়া মারে। তাই আপনি বুঝতে পারবেন যে এসির কম্প্রেসার গেছে গা। অযথা এটা ঠিক করে ওটা ঠিক করে লাভ নাই। দেখবেন যে কম্প্রেসারের যে আপনার বেল আছে, কম্প্রেসারের এসির আলাদা কম্প্রেসার বেল আছে, এটা ঘুরে কিনা, এটা ওকে আছে কিনা কম্প্রেসার চেক দিবেন। ঠিক আছে নি? গ্যাস যদি ঠিক থাকে তারপর কম্প্রেসার চেক দিবেন। অযথা এটা একবার নষ্ট হয়ে গেছে, এটা একবার নষ্ট হয়েছে, ফায়দা নাই। পুরাতন, কারণ আমরা বাঙালিরা বেশিরভাগ পুরাতন গাড়িগুলো কিনি। তো পুরাতন গাড়িগুলো কিনলে বেশিরভাগ বেশিরভাগ এই সমস্যা, কম্প্রেসার খারাপ হয়ে যায়। গ্যাস ডালার পর যদি দেখেন যে এসি ঠান্ডা হয় না তারপরও, তখন বুঝবেন যে কম্প্রেসার খারাপ হয়ে গেছে। এবং কি আপনি পাইপগুলো সবকিছু ঠিক আছে কিনা এগুলো একবার দেখাইবেন কম্প্রেসার ঠিক করার আগে, যে আমার পাইপগুলো কোনো কিনা দিয়ে লিকেজ আছে কিনা। ঠিক আছে নি? কারণ অনেক মিখারে অনেকভাবে আপনার থেকে টাকা নেওয়ার চেষ্টা করবো, যে আপনি এটা সমস্যা হয়েছে, কিন্তু মেন যেটা নষ্ট হয়েছে এটা বলবো না। তো আপনার বেসিক আইডিয়া হয়েছে, এসে যদি ঠান্ডা না হয় প্রথম দেখবেন কিনা আপনার গ্যাসটা চেক দিবেন, গ্যাসটা ঠিক আছে কিনা। সেকেন্ড, আপনি এসির পাইপগুলো যেগুলো আছে এগুলা কোথাও লিক হয়েছে কিনা এগুলা চেক দিবেন। তারপরে আপনি সরাসরি কম্প্রেসার চেঞ্জ করে নেবেন, দেখবেন যে আপনার এসি বরাবর হয়ে গেছে। তো এটা অনেকে বুঝে না, না বুঝেই মনে করেন যে অনেক টাকাই দেখে অনেক একবার এই মিখারের কাছে যায় আর একবার ওই মিখারের কাছে যায়। তো কিছুই বুঝে না, অযথা টাকা নষ্ট করে। তো আপনারা যে তিনটা সিজ আমি বলছি, প্রথম এসির গ্যাস চেক দিবেন, গ্যাস বরাবর আছে কিনা। গ্যাস চেক দেওয়ার পরে আপনার এসির পাইপগুলা কোথাও লিকেজ আছে কিনা এগুলা চেক দিবেন। তারপরে লাস্ট এসির কম্প্রেসার বরাবর আছে কিনা এটা চেক দিবেন, দেখবেন যে আপনার আইডিয়া পাই যাবেন। তো ইনশাল্লাহ আমার গাড়ি সম্পর্কে আরো বিস্তারিত ভিডিও আসবে, আমাকে ফলো দিবেন। আসসালামু আলাইকুম।